হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। সর্ষে, লঙ্কা, তেল দিয়ে একটা আমের আচার। আমগুলোকে প্রথমে কেটে নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রোদে শুকনো করে রেখেছিলাম। এরপরে কড়াইয়ে তেল গরম করে আমগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে দিয়েছি। এরপরে আচারের জন্য একটা মশলা করে নেব। মশলার জন্য নিয়েছি মৌরি, কালো জিরে, জোয়ান দিয়ে এইসব মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে ভাজা তখন ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এরপরে আমরা সরষেটাকে একটু গরম করে নেব। তো আমরা আন্দাজ মতো নিয়েছি, এবার আপনারা পরিমাণ মতো আন্দাজ মতো নিয়ে নেবেন। তবে বেশি সরষে দেবেন না, কারণ তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সাদা সরষে বেশি পরিমাণ সাদা সরষেটা নিয়েছি, তার কম পরিমাণ কালো সরষেটা নিয়েছি। এবার সাদা সরষে কালো সরষেকে খুব হালকা হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এবারে আপনারা একটা দুটো হাত দিয়ে দেখবেন, যদি সর্ষেটা ভেঙে যায় তাহলে ভাববেন যে ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে বা বেশি হিট দিলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাওয়ার চান্স আছে। তো সর্ষেটাকে ভালো করে হালকা হিটে আস্তে আস্তে করে ভেজে নেবেন। ভেজে সর্ষেটাকে একদম মিহি করে গুঁড়ো করবেন না, হালকা করে গুঁড়ো করবেন, একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই। এবারে দেখতেই পাচ্ছেন মা ওই সর্ষেটাকে দেখলো যে হাতে ভেঙে যাচ্ছে, এবার হয়ে গেছে। হ্যাঁ, বলে রাখি, এটা আমার মায়ের হাতে তৈরি সর্ষে লঙ্কা দিয়ে স্পেশাল একটা আচার। খুবই টেস্টি হয় খেতে। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো এখন আমের সিজন, আম তো পেয়েই যাবে। এইভাবে আচার করে রেখে দিলে দেখবেন আচারগুলো নষ্ট হবে না, ভালো থাকবেন। এখন আমের সিজন যেহেতু, এই আচার বানিয়ে রেখে দিলে এখন সারা বছর এইভাবে করবেন, সারা বছরই এভাবে চলে যাবে, ভালো থাকবে, কোনো নষ্ট হওয়ার চান্সও থাকে না। একবার করে দেখতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো হবে। তো আচার এবারে কড়াইতে তো আমগুলো দেওয়া হয়েছে, তারপর আমরা আস্তে আস্তে করে মশলা দিয়ে দেবো। প্রথমে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, এটাও আমরা আমাদের আন্দাজ মতো, আপনারা যেভাবে ঝাল খান খেতে পারেন সেইভাবে দেবেন। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে আচারের সঙ্গে ভালো করে আমগুলোর সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এখন যেভাবে গ্যাসের সমস্যা, তাই জন্য আমরা আচারটা কিন্তু উনানেই করছি। উনানের হিট একদম লো ফ্লেমে আছে। এরপরে আমরা আচারটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে তেল গরম করে এইভাবে আচারটা করলে, তেলের মধ্যে এরকম আচারটা করলে আচারটা কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে না। তবে হ্যাঁ, আচারটায় আপনারা সামান্য চিনিও দিতে পারেন, যদি মিষ্টি খেতে চান, একদম টক না খেতে পারেন, এবার সেটা অপশনাল। এরপরে যে সর্ষেটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই সর্ষে গুঁড়োটা আচারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সর্ষে লঙ্কা দিয়ে মশলা আমের আচার। যদি আপনারা মিষ্টি দিয়ে খেতে চান তাহলে মিষ্টি দিতে পারেন, সেটা অপশনাল। মিষ্টি দিলেও কিন্তু খুব ভালো হয় খেতে, টক ঝাল মিষ্টি লাগে। এবার সেটা অপশনাল, কেউ দিতে পারেন কেউ না দিতে পারেন। তবে এইভাবে বানিয়ে রেখে দেবেন, কোনো দিন নষ্ট হবে না। যদি এইরকম ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।